আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে ফিস্চুলোগ্রাম ফলোড বাই ফিস্চুলোপ্লাস্টি। এটা বর্তমানে বেসরকারি হসপিটালে আগে কখনো করা হয়নি, তো এটা আমি প্রথমবার এখানে করেছি। তো ভালো রেজাল্ট পেয়েছি এবং খুব সাকসেসফুল হয়েছে। এই সার্জারি কেন করতে হবে? আচ্ছা, আমি একটুখানি বলি যে ফিস্চুলোগ্রাম এবং ফিস্চুলোপ্লাস্টি কাদের করা হয়। যারা সিকেডি পেশেন্ট, যাদের ক্রনিক ডায়ালাইসিস চলে, অনেক বছর ধরে ডায়ালাইসিস চলে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বছর ডায়ালাইসিস চলার ফলে যে ফিস্চুলা করা হয়, সেই ফিস্চুলার সাইটে অনেক সময় ব্লকেজ তৈরি হয়, বা ফিস্চুলার সাইটে যে ভেন সাইডে আপার সাইডে অনেক ব্লক তৈরি হয়, তার ফলে ইনএফিসিয়েন্ট ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিস ঠিকমতো হতে পারে না। তার এসব ক্ষেত্রে দুটো অপশানস থাকে, আইদার অন্য হাতে ফিস্চুলা করা, অথবা আমরা মাইক্রো সার্জারি করে যেখানে ব্লক তৈরি হয়েছিল সেটাকে আমরা বেলুন ফুলিয়ে ঠিক করে দিতে পারি। তো ইনি যে পেশেন্ট এসেছিলেন, ইনি প্রায় 1 বছর ধরে ফিস্চুলা তৈরি করা হয়েছিল এবং ফিস্চুলা দিয়ে ডায়ালাইসিস চলার পরে ওনার ডায়ালাইসিস ঠিকঠাক হচ্ছিল না। তো ডাক্তারবাবু ওনাকে বলেছিলেন যে অন্য হাতে আবার ফিস্চুলা তৈরি করে নেওয়ার জন্য। তো তার আগে উনি আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে কাউন্সিলিং করলাম। আমি বললাম যে আরেকবার আমরা ফিস্চুলোগ্রাম করে দেখি যে কতটা ব্লক আছে, এবং সেই ব্লকটা যদি নতুন করে ফিস্চুলা তৈরি না করে সেই ব্লকটাকে যদি আমরা বেলুন দিয়ে ফুলিয়ে ফিস্চুলোপ্লাস্টি করে দিতে পারি, তাহলে সেই ফিস্চুলাটা ওয়ার্কিং হবে এবং অনেক দিন ধরে চলতে থাকবে আরও। তো ইনাকে আমরা যখন ফিস্চুলোগ্রাম করি, তাতে দেখা যায় প্রায় 90% ব্লক তৈরি হয়েছে ফিস্চুলা সাইডে এবং তার আপার ভেন সাইডে। তো আমরা ওটাকে প্রথমে 4x20 বেলুন দিয়ে ফোলাবার ফলে সেটা পুরোটা কেটে যায়। তারপরে আরও একটা এক্সট্রা কাজ করি, যেটা হচ্ছে ড্রাগ ইলিউডিং বেলুন, মানে একটা বেলুন স্পেশাল পাওয়া যায়, যার উপরে রাখা থাকে, ওষুধ লাগানো থাকে, মেডিসিনস লাগানো থাকে স্পেশাল। সেই বেলুনটা প্রায় 6x30-40 সেন্টিমিটারের একটা বেলুন দিয়ে ওই জায়গাটাকে আবার ফুলিয়ে রাখি ফর 3 মিনিটস। এবং তার ফলে এই বেলুনটার ইউজ করার উদ্দেশ্য কি, যাতে করে নতুন করে রিস্টেনোসিস না তৈরি হয়। তো এই বেলুনটা যদি কেউ ইউজ করতে পারে তাহলে আরও ভালো হয়। তো সেটা আমরা এনার ক্ষেত্রে করেছি। তো ফিস্চুলোপ্লাস্টি করেছি প্রথমে সিম্পল বেলুন দিয়ে, আমরা ওই স্টেপেই থেমে যেতে পারতাম, কিন্তু উনি যেহেতু উনাকে কাউন্সিলিং করবার উনি যেহেতু ব্যাপারটা বুঝেছেন, তারপরে আবার আমরা ড্রাগ ইলিউডিং বেলুন, যেটা একটু কস্টলি হয়, সেটা দিয়ে আমরা আবার ফুলিয়ে রেখেছিলাম এবং তার ফলে এক্সিলেন্ট রেজাল্ট পেয়েছি আমরা। এবং রেজাল্ট পাওয়ার ফলে এখন নতুন করে আবার ডায়ালাইসিস শুরু হয়ে গেছে, খুব সুন্দর এফিসিয়েন্ট ডায়ালাইসিস এখন চলছে। এই সার্জারিতে বেসিক্যালি পেরিফেরাল ভেসেলে আমরা করি, হার্টের ভেসেলের মতো অতটাও রিস্ক থাকে না, বাট স্টিল একটা রিস্ক থাকে কি ফিস্চুলা সাইড ড্যামেজ হয়ে যাওয়ার, বা যেখানে আমরা ফিস্চুলোপ্লাস্টি করি সেই ভেসেলটা ফেটে যাওয়ার। সো সেই রিস্কগুলো তো ছিলই না। এটা রেগুলার হয় অন্যান্য জায়গাতে, কিন্তু বর্ধমানে কখনো হয়নি। তো এখানে আমরা করলাম, এবং আমার যেটা বলার মেসেজ দেওয়ার এটা উদ্দেশ্য যে যারা বহুদিন ধরে ডায়ালাইসিস পাচ্ছেন এবং ডায়ালাইসিস এখন আর এফিসিয়েন্ট হচ্ছে না, তো তারা একবার আমাদের কাছে আসুন, আমরা একবার ফিস্চুলোগ্রাম করে দেখি কোথাও ব্লক আছে কিনা। ব্লক থাকলে সেই ব্লকটা কাটিয়ে দিলে সেই সেম ফিস্চুলা সাইড দিয়ে ডায়ালাইসিস চলতে থাকবে। তো সেটা একটা ভালো অ্যাডভান্টেজ, নতুন করে আর ফিস্চুলা তৈরি, অন্য হাতে ফিস্চুলা তৈরি না করে। আমার নাম ডক্টর সৌমিত্র ঘোষ, আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজি। বর্ধমানে এটা প্রথমবার। হ্যাঁ, ফিস্চুলোপ্লাস্টি সার্জারিটির নাম হচ্ছে ফিস্চুলোপ্লাস্টি। তো ডায়ালিসিস পেশেন্টদের বেসিক্যালি অ্যাক্সেসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাক্সেস মানে হচ্ছে যে জায়গাটা দিয়ে পেশেন্টের ব্লাড শরীর থেকে বেরোবে এবং তারপরে ক্লিন হয়ে আবার সেই জায়গাটা দিয়ে শরীরের মধ্যে ঢুকবে, এই অ্যাক্সেসটাকে বলে এভি ফিস্চুলা বা আর্টেরিওভেনাস ফিস্চুলা। তো এই ফিস্চুলাটার হেলথ বা ফিস্চুলার স্বাস্থ্যের ওপরে একটা ডায়ালিসিস পেশেন্ট কতটা ভালো থাকবে, কত বছর ভালো থাকবে, এটা পুরোপুরি নির্ভর করে। শরীরে কয়েকটা মাত্র জায়গা আছে যেখানে ফিস্চুলাটা তৈরি করা যায়, যেটা খুব কমন কমপ্লিকেশন, যে সমস্যা হয় আমাদের, যে অনেক সময় ফিস্চুলা ভেতরে রক্ত জমে গিয়ে বা ফিস্চুলার শিরার ভেতরে সরু হয়ে গিয়ে অনেক সময় ফিস্চুলা বন্ধ হয়ে যায়। ফিস্চুলা বন্ধ হয়ে গেলে ডায়ালিসিসের কোয়ালিটি কমে যায়, পেশেন্টের শারীরিক সমস্যা অনেক রকমের হতে থাকে। তো এবার তখন আমাদের দুটো অপশন থাকে, হয় ওই ফিস্চুলাটাকে কোনোভাবে আবার প্লাস্টি করা, বা যেখানে ন্যারো হয়ে যেখানটা সরু হয়ে গেছিলো সেটাকে আবার ওপেন করা, অথবা নতুন ফিস্চুলা করা। এবার এই নতুন ফিস্চুলা করতে করতে যেহেতু কয়েকটা মাত্র জায়গা আছে, সেই জন্য এই পেশেন্টদের ক্ষেত্রে এই শিরা এটা খুব দামি। যতগুলো শিরা তার উপরে পেশেন্ট কত বছর ভালো থাকবে এটা পুরোপুরি নির্ভর করে। সেই জন্য নতুন একটা ফিস্চুলা না করে যদি এক্সিস্টিং ফিস্চুলা যেটা আছে সেটাকে আমরা আবার ব্যবহারযোগ্য করতে পারি, সেটা পেশেন্টের পক্ষে অনেক ভালো, অনেক বেটার। তো এই অপারেশনটা, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি, যেরকম হার্টের হার্টের আর্টারি ব্লক হয়ে গেলে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেটাকে ওপেন করা সম্ভব, সেই রকম এই ফিস্চুলা বা ডায়ালিসিসের অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেলেও সেটাকে বেলুন সার্জারির মাধ্যমে
খুলে দেওয়া সম্ভব হয়, সেইটাকে ফিস্চুলোপ্লাস্টি বলে। তো এই ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে এটা ভীষণ প্রয়োজনীয় অপারেশন একটা। এই সুবিধাটা আগে বর্ধমানে কোনোদিনও ছিল না বা কোনোদিনও হয়নি। এই প্রথমবার আমাদের এই পেশেন্ট শ্রীকান্ত বড়াল, ওনার ফিস্চুলা এই সমস্যাটা দেখা গিয়েছিল এবং সাকসেসফুলি আমরা এটা ফিস্চুলোপ্লাস্টি করে ওটাকে আবার ওপেন করে দিতে পেরেছি এবং এখন ওনার ডায়ালিসিস আবার আগের মতোই নর্মাল ফ্রিকোয়েন্সিতে, নর্মাল ফ্লোতে ডায়ালিসিস সম্ভব হচ্ছে। না, গোটা রাজ্যে প্রথম নয়, নিশ্চয়ই মানে বর্ধমান ছাড়া এটা কলকাতাতেই হয়, কলকাতাতে আগে থেকেই হয়, কিন্তু বর্ধমানে এই ফ্যাসিলিটিটা এখনো অবধি অ্যাভেলেবেল ছিল না, তো সেটা চালু হলো। এবং এরপরে এবং কস্ট, কলকাতায় এটা করতে গেলে যে খরচটা পড়ে তার তুলনায় অনেক কম খরচে আমরা এখানে এটা করতে পারছি এবং ভবিষ্যতে ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে এটা একটা বিশাল প্রাপ্তি। কলকাতার পরে প্রথম বর্ধমানে। ডক্টর আর এন ঘোষ, শরণ্যা হাসপাতালে নেফ্রোলজিস্ট।